আবু বকর সিদ্দিককে মার পয়গম্বর 6 মাস আগে বলেছিলেন, আবু বকর তুমি আমি নবীর সঙ্গে হিজরতের সঙ্গী হইবা। আল্লাহু আকবার। আবু বকরকে 6 মাস আগে বলে দিলেন, বলার পর নবী আর 6 মাস পর্যন্ত কোনো খোঁজ নাই। কি হইল? মার পয়গম্বরের কথা শোনার পর আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে গিয়া রাত্রে বেলা ঘুমায় না, পিঠটা বালিশের সাথে মাথাটা বালিশের সাথে লাগায় না, বিছনার সাথে পিঠ লাগায় না। ও বাবা, ও যুবক ভাই, দিলের কান লাগায় কথাগুলি শুনো। সময় আর কিন্তু বেশি নয়, সময়ও শেষ, আলোচনাও শেষ হবে, গিয়া ঘুমায়া যাইবা। নবীজিকে পাইতে হলে, নবীজির শাফাত যদি পাইতে চাও, মোহাব্বত কেমন করতে হবে? বান্দা শুধু আলোচনা শুনলেন, আমল করলেন না, ফজরের জামাত আপনার মিস হয়ে গেল, নামাজ পড়লেন না, সারা রাতের ওয়াজ দিয়ে কি হবে? সারা জিন্দেগির ওয়াজ যদি এক পাল্লায় রাখা হয়, আর অপর পাল্লায় যদি ফজরের নামাজের ফরজ নামাজ নয়, শুধু 2 রাকাত সুন্নত নামাজকে পাল্লায় তোলা হয়, 1000 বছরের ওয়াজের নেক আমল 2 রাকাত সুন্নতের সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এই কারণে ফজরের সুন্নত নামাজও পড়তে হবে, ফরজ আদায় করতে হবে। যে সুন্নত আদায় করে সে ফরজ কি বাদ দিলায়? ফরজ পড়ে রে বাবা, ফরজ পড়ে। আল্লাহর পয়গম্বর আবু বকরকে বলিয়া 6 মাস পর ওইদিকে মায়ের পয়গম্বরকে মারার জন্য বেঈমানরা ষড়যন্ত্র আর চক্রান্ত করে আল্লাহ তাআলা নবীর কাছে অর্ডার করে দিলেন, পয়গম্বর মক্কা থেকে চলে যে হিজরত করে মদিনায় যাইতে হবে। আপনাকে মারার জন্য বেঈমানরা ষড়যন্ত্র করে পয়গম্বর এইদিকে চিন্তা করে কিছু কিছু সাহাবায়ে কেরামকে মদিনার মধ্যে পাঠায় দিছে। ইতিমধ্যে পয়গম্বর রাত্রে বেলায় উম্মে হানির মধ্যে ঘুমন্ত আল্লাহর পয়গম্বর ঘুমন্ত অবস্থায় যখন জিবরাইল আইসে বলে, পয়গম্বর এটি হয়ে যান, আপনাকে মারার জন্য দারুন নদুয়ার মধ্যে মিটিং করা হয়েছে। মুহাম্মদকে মারো, মুহাম্মদকে হত্যা করো, মুহাম্মদকে মদিনা থেকে মক্কা থেকে সরায় দাও। এই কাজগুলো চক্রান্ত আর ষড়যন্ত্র করার পর ওই মায়ার পয়গম্বর মক্কা থেকে প্রস্তুত গ্রহণ করতেছে হিজরত করে মদিনায় যাওয়ার জন্য। মায়ার পয়গম্বর হিজরতের প্রস্তুতি গ্রহণ করতেছে। আলীকে ডাক দিয়া বললেন, আলী আমার মক্কা আরবের সমস্ত মানুষের আমানতগুলি তোমার কাছে রেখে দেই, তুমি যাও, আগামী কালকে দিবা, ঘুমায়া যাও। আর মায়ার পয়গম্বর ঘর থেকে বের হয়ে মদিনার দিকে রওনা হবেন। বেঈমান নাফরমানরা অস্ত্র নিয়ে দাঁড়ায় রইছে নবীকে মারার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানরা চতুর্দিকে ঘেরাও করা, কিন্তু মার পয়গম্বর দাঁড়া দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার সমস্ত মানুষ ষড়যন্ত্র চক্রান্ত করিয়া যদি মারার জন্য চায়, আল্লাহ যদি চান না হবে? জোরে বলেন, পারবে না বান্দা? না, সমস্ত অস্ত্রের কাছে কোনো কিছুই না, আল্লাহর অস্ত্র বড় কঠিন অস্ত্র। ওই দুনিয়ার মানুষরা শুনো, মায়ের পয়গম্বরকে আল্লাহ বলেন, এক মুষ্টি বালু হাতে নাও আর সূরা ইয়াসিন শুরু করো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। পরে পরে মায়ের পয়গম্বর দিয়া আল্লাহর অর্ডারে 12টা ছিটা দিলেন। আল্লাহ ফেরেশতার মাধ্যমে বেঈমানদের চোখের মধ্যে বালু লাগায় দিয়েছে। বেঈমানরা চক্ষুগুলি মুছতেছে, আর এইদিকে মায়ের পয়গম্বর সুন্দর করিয়া চলে গিয়েছে। আর আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে গিয়া ডাক দেয়, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। ডাক দিতে দেরি হয়, আবু বকর ডাক দিয়া বলে, ওয়া আলাইকুম সালাম। পয়গম্বর আমি উপস্থিত। দরজাটা খুলে দিল। পয়গম্বর ডাক দিয়া বলেন, আবু বকর আমি ডাক দিতে দেরি হয়, তোমার দরজা খুলতে কি দেরি হয় নাই? কারণ কি তুমি কি রাত্রে বেলায় ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর
আমি শুধু একা ঘুমাই না, আপনি যেদিন 6 মাস আগে আমাকে বলেছিলেন আবু বকর তুমি আমার হিজরতের সঙ্গী হইবা, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর বিছনার সাথে রাত্রে বেলায় পিঠটা লাগাই না। পয়গম্বর শুধু আমি একা নয়, আমার মেয়েও রাত্রে বেলায় ঘুমায় না, প্রতিদিন রাত্রে নাস্তা বানায় অপেক্ষা করে পয়গম্বর আসবে আর আমার হাতের মজার পিঠা বানায় পয়গম্বরকে খাওয়াবো। ও পয়গম্বর শুধু তাই নয়, আমি 2টা বুট কিনেছি পয়গম্বর, এই মদিনার মধ্যে যাওয়ার জন্য রাত্রে বেলায় কষ্ট হবে, হেঁটে হেঁটে যেতে পারবো না, 2টা বাহন উঠকে রাখলাম রে পয়গম্বর, সামনে গাছের মধ্যে বাঁধা সেই উট 6 মাস পর্যন্ত ঘুমায় না। আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দিয়ে বলে আবু বকর তুমি এত মহব্বত আর ভালোবাসা করেছো। আবু বকর যখন নবীর সঙ্গে হিজরতের সঙ্গী হয় যায় আর বেঈমানদের আক্রমণের দেখিয়া দেখিয়া জংলা পার হয়ে যায় আর একটা গর্তের মধ্যে ঢুকিয়া যায়, আর গর্তের মধ্যে ঢুকিয়া ঢুকিয়া উরুর মধ্যে আবু বকরের উরুর মধ্যে মায়ের পয়গম্বরের মাথা মুবারক লাগা রেস নেয়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এই জানায় দেন দুনিয়ার মানুষ সেই হিজরতের রাত্রে আবু বকরের যেই নেক আমল হইল দুনিয়া সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয় আবু বকরের নেকের পাল্লাটাই ভারী হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, কেন হাসরের ময়দানে যখন সমস্ত নবী আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের জান্নাতের ফয়সালা হবে, মায়ের পয়গম্বর বলেন আমি নবীজি যতক্ষণ না পর্যন্ত জান্নাতে ঢুকবো না তার আগ পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না। আর আমি নবীর উম্মতদের মধ্যে কোন উম্মত জান্নাতে আগে ঢুকবে জানো? আদম নবীর উম্মতদের মধ্যে, ঈসা নবীর উম্মতদের মধ্যে, নূহ নবীর উম্মতদের মধ্যে, এরকম সমস্ত নবীদের উম্মতদের মধ্যে যিনি সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকবে সে আমি নবীর উম্মত, যার নাম হলো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান ইমানদার, আবু বকর সিদ্দিক জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও রাত্রে বেলায় ঘুমায় না। ও বান্দা, কেন আজকে তুমি দুনিয়ার মধ্যে ঘুমায় আরামে আরামে ঘুমাও আর আমার পায়ের পয়গম্বর রোজার মধ্যে মায়ের পয়গম্বর উম্মতি উম্মতি বলে ডাকে আর বলে বলে উম্মত সহজ হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, हर गरी ने के तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। আল্লাহর রাসূল বলেন উম্মত, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে নবীজির আদর্শ আখলাক আর চরিত্র আলোচনা শোনানো হয়, এই জায়গাটা তো দুনিয়ার কোন জায়গা নয়, এই জায়গাটা হলো জান্নাতের জায়গা। জান্নাতের বাগানের মধ্যে যারা ঢুকিয়া যাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জায়গার মধ্যে বসার সাথে সাথে বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার উম্মত, বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে যায় বলতে বান্দার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু বান্দার কবিরা গুনাহ তো মাফ হলো না। কবিরা গুনাহ মাফ হতে হলে তওবা শর্ত। আর ওই মজমার মধ্যে বসিয়া যদি ওই বান্দারা যদি শেষ মোনাজাত পর্যন্ত বসে আলোচনা শুনে আর যদি শেষ মোনাজাতের মধ্যে চোখের পানি পালায়া
জীবনের মতো তওবা করতে পারে, ওই ব্যক্তির জিন্দেগির সমস্ত কবিরা সগীরা শিরক বিদআতগুলোকে আল্লাহ মাফ করিয়া তাকে নিষ্পাপ মাসুমের মতো তাকে বাড়িতে ফিরাইয়া দিবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এত বরকতি এক মজলিস, আয় হায় এত বরকতি মজলিসের মধ্যে বসছেন রে বাবা, এই ঠান্ডার মধ্যে বসতে বড় কষ্ট। ও পর্দার আলের মা বোনরা, রাত্রে বেলা না ঘুমাইয়ে যারা আলোচনা শোলা শুনতেছি, আয় হায় যদি ওই আলোচনা যদি একটা কথাও যদি তুমি তোমার জিন্দেগির মধ্যে তোমার আমলের পরিবর্তন করতে পারো, আর ওই কথাগুলা দিয়ে তুমি যদি শুনিয়ে আমল করিয়া তোমার জিন্দেগির পরিবর্তন হয়ে যায়, আজকের মতো মাহফিল সার্থক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে মুসলমান, আল্লাহ বলেন বান্দা আসমান বানাইলাম তোর জন্য, ও বান্দা জমিন বানাইলাম তোর জন্য, ও বান্দা পাহাড় বানাইলাম তোর জন্য, ও বান্দা সাগর বানাইলাম তোর জন্য। এখন আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ তাহলে সবকিছুই তো আমার জন্য বানাইছেন, আমাকে কিসের জন্য বানাইছেন? আল্লাহ বলেন, বান্দা তোকে আমি বানাইছি আমি মাওলার ইবাদত আর গোলামির জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আল্লাহ জিন এবং ইনসানকে, মানুষকে বানাইছেন কেবলমাত্র আল্লাহর ইবাদত আর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ বলেন বান্দা সমস্ত কিছুই তোর গোলামি করবে, আর বান্দা তুই আমি মালিকের গোলামি করবে। এই বান্দা কিভাবে? সূর্য তো আপনাকে আমাকে দিনের বেলা সূর্যের আলো দেয়, ও বান্দা রাত্রে বেলা সূর্য চলে যায়, অস্ত হয়ে যায়, বান্দা ঘুমানোর জন্য তাপমাত্রা যদি থাকতো ঘুমে ধরতো নয়। আল্লাহ ওই অন্ধকার রাত্রে বানাইয়া মুমিন বান্দার ঘুমের ব্যবস্থা করে দিলেন। ও বান্দা, পাহাড়ের মধ্যে কত ফসল হয়, কত ফল হয়, ওই মাটির জমিনের মধ্যে সেই ফল হয় না, কমলা পের হবে না, আঙ্গুর হবে না। ও বান্দা, ওই জমিনের মধ্যে ধান হয়, ও বান্দা সেই ধান জঙ্গল পাহাড়ের মধ্যে হবে না। ও বান্দা, পুকুরের মধ্যে যেই মাছ হয় সেই মাছ কি সাগরের মধ্যে আছে? ও বান্দা, সাগরের মধ্যে যেই মাছ পুকুরের মধ্যে সেই মাছ নয় রে মুমিন ভাই। আল্লাহ বলেন বান্দা তোর জন্য সমস্ত কিছু করে দিলাম আমি আল্লাহ। আর বান্দা, আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো বুক করস, আমি আল্লাহর দেওয়া জমিনের এই ফসলাদি তুই বুক করস। ও বান্দা, আমি আল্লাহর দেওয়া কত নিয়ামত তুই খাইয়াও যদি বান্দা তুই একবার আমি মাওলাকে মাওলা বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া শুকরিয়া জ্ঞাপনের কারণে তোর উপরে আমি আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়ায়া দেই। শুকর নিয়ামত নিয়ামতাতা ফুজুকুনা, কুফরে নিয়ামত কা ফাজবিরু কুনা। ও মুসলমান ইমানদার, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। চিৎকার দিয়ে বলতেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আজকে মুসলমানদের আল্লাহু আকবারের আযানের ধ্বনি ছোট হয়ে গেছে, আর বেঈমান নাফরমানরা অস্ত্র নিয়ে দাঁড়ায় গেছে মুসলমানদেরকে মারার জন্য। কথা ঠিক কিনা? মুসলমানদেরকে মারার জন্য চক্রান্ত আর ষড়যন্ত্র চালাইতেছে। আর মুসলমান ভাই বোন, আপনি ঘরের মধ্যে ঘুমান, আজকে আমার আল্লাহর কোরআনকে নিবানোর চিন্তা করতেছে, নবী মুহাম্মদ আরবির উম্মতের সেই আখলাক চরিত্র ধ্বংস করার পায়ে তারা চলতেছে, আর আপনি ঘরের মধ্যে ঘুমান। আসরের ময়দানে মায়ের নবীজির সামনে কিভাবে দাঁড়াবে, আমার মায়ের নবীর সামনে কি জবাব দিবি? এই কারণে মুসলমান, এই কারণে ইমানদারের ইমানের পাওয়ার যত মজবুত হবে,
আল্লাহু আকবারের আযানের ধ্বনির শব্দ যত উচ্চ শুরু হবে, সেই আযান আর আল্লাহু আকবারের এই ধ্বনির কারণে বেঈমান গৌর গোবিন্দ নয়, শুধুই তাই নয়, আবু লাহাব উতবা সাহাবা নয়, ও বান্দা দেখো ফেরাউন হামান কারুন নয়, বড় বড় বেঈমানরাও ধ্বংস হতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা ঈমানের পাওয়ার তুমি মজবুত করো। ঈমানের পাওয়ার যত মজবুত হবে, ঈমানের পাওয়ার দেখে বেঈমান নাফরমানরা ভাগতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমাদের আওয়াজ নিচু করলে চলবে না রে মুসলমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি এত পাওয়ার, আজকে আমরা নিচু দিয়েছি। দেখেন না সিরিয়ার জমিনের মধ্যে দেখেছেন, যেই সিরিয়ার জমিনে মুসলমানদের রক্ত দিয়ে সাগরকে সাগর ভাসিয়ে দিয়েছে, মুসলমানদের জানগুলোকে কবজ করে দিয়েছে, শাহাদাতের পেয়ালা পান করেছে আপনার আমার মুসলমান ভাই বোনদেরকে। সেই সিরিয়ার জমিনের বছরের পর বছর জালিম সরকার বাশার আল আসাদ নামক বেঈমান, মুসলমান নামকা বেঈমান, এই আমার সিরিয়ার জমিনের মুসলমানদের প্রতি কত নির্যাতন নিপীড়ন করেছে। কিন্তু দেখেছেন গত 2-3 দিন আগে এই সিরিয়ার জমিন থেকে ভেগে গেলেন। কত সুন্দর নিউজ! পলালেন প্রাইভেট একটা হেলিকপ্টার দিয়ে সিরিয়ার জমিন থেকে ভেগে গেলেন। তার নাম বাদশা ছিল বাশার আল আসাদ। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ও বান্দা, শুধুই তাই নয়, যুগে যুগে ফেরাউন কত ক্ষমতার বাহাদুরি দেখাইলো। ও বান্দা, নমরুদে কত ক্ষমতার বাহাদুরি দেখাইলো, কেউ টিকতে পারছে? জোরে বলুন, পারছে? মুসলমান ইতিহাস তো দূরের কথা, আমাদের চৌকের সামনে আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, চরমোনাই হেফাজত জমিয়ত বুঝি না রে মুসলমান, জামাতে ইসলাম বুঝি না। দেখো বাংলাদেশের মধ্যে বিগত 2-3 মাস আগের ঘটনা, যেই বাংলাদেশের মধ্যে যেই আলোচনা সমালোচনার মধ্যে ছিল, আলেম উলামা ইসলামপন্থীদেরকে জেলখানায় জুলুম অত্যাচার করেছিল। কিন্তু বেশি দিনের বড় ডিফারেন্স নয়, মাত্র 16 বছরের ক্ষমতার বাহাদুরি, শুধুই মাত্র আল্লাহ এই কোরআন ওয়ালাদের উপরে আক্রমণ আর উলামায়ে কেরামদের উপরে নির্যাতন সহ্য করতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বাংলার জমিনের মধ্যেও দেখায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, কিন্তু জুলুম আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ জালেমদের বিচার আখিরাতে তো করবেই, দুনিয়ার ময়দানে চৌকের সামনে করা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই কারণে বান্দা, ভাই ভাইয়ের প্রতি জুলুম করবা না, মা সন্তানের প্রতি জুলুম করবা না। ও বাবা, তুমি তোমার সন্তানের প্রতি জুলুম করবা না। ও মা, তোমার পুত্রবধূর সামনে তুমি নির্যাতন জুলুম করবা না। যদি জুলুম করো, হাসরের ময়দান তো দূরের কথা, দুনিয়ার ময়দানের মধ্যেই তোমার সেই কষ্টর ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার মধ্যে কেমনে চলবা, দুনিয়ার মধ্যে মাওলা পাকের গোলামি কিভাবে করবা, আল্লাহ এই পথগুলা চিনাবার বুঝানোর জন্য লক্ষাধিক পয়গম্বর পাঠাইছে। আখির জামানার পয়গম্বর নবুয়তের দরওয়াজা লাগাইয়া বিদায় হয়ে গেছে। আখির জামানার পয়গম্বর, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামকে নবীর ওয়ারিস বানায় দিয়েছে। এই উলামায়ে কেরামদের কথা শুনিয়া তুমি আমল করো বান্দা, আমল করলেই তুমি বান্দা জান্নাতি হয়ে যাইবা। ও মুসলমান ইমানদার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানা দিয়েছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে জানা দেন, কুল, আমার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সেই আয়াতের মধ্যে চলে যাই। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানা দেন, আপনার উম্মতরা আমি আল্লাহকে ভালোবাসতে চাই কিনা।
যদি ভালোবাসতে চায় ফাত্তাবিউনি, ও পয়গম্বর আপনি জানা দেন, আপনি নবী, আপনি পয়গম্বরকে যেন আপনার উম্মতরা মুহাব্বত করে, ভালোবাসে, ইত্তেবা করে, অনুসরণ করে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, কে বলতেছে? বুঝতেছেন আমার কথাগুলো? বুঝতেছেন? কে বলতেছে? কাকে বলতেছে? নবীকে। কাকে বলতেছে? নবীকে জানা দেন। কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পয়গম্বর, এ বন্ধু, হাবিব আমার, আপনার উম্মতরা আমি আল্লাহকে মুহাব্বত করতে চাই কিনা? যদি চায় আপনি নবীকেই যেন ইত্তেবা অনুসরণ করে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর পয়গম্বর জানায় দেন, ইউহিব্বুকুমুল্লাহ, নবীকে ভালোবাসলে আল্লাহ জানায় দেয়, ও পয়গম্বর আপনি নবীকে যদি মুহাব্বত করে আর ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাকি আমি আল্লাহকে মুহাব্বত করবে, ভালোবাসবে, তারা তাদেরকে পুরস্কার আমার আল্লাহ তাআলা দেয়। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে, বান্দা তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর কোরআনের আয়াত দ্বারা জানা দিয়েছেন। আর মায়ার পয়গম্বর হাদিসের মাধ্যমে জানান, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মত শুনিয়া নে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মায়ের পয়গম্বর জানা দেন, উম্মত তোমরা যদি আমি নবীজির ইত্তেবা অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে শুনিয়া নাও, যে নাকি আমি নবীকে মুহাব্বত করতে চায় সে যেন আমি নবীজির সুন্নত ইত্তেবা অনুসরণ করে। আর যে নাকি আমি নবীজির সুন্নতকে মুহাব্বত করবে, ইত্তেবা অনুসরণ করবে, আমি নবীকে করলো, আর যে আমি নবীকে করলো, আমি নবীজি তাকে সুপারিশ করে আমার সঙ্গে জান্নাতে নিয়ে যাব। मोहम्मद अरबी है हो नबी रास्ते पे शुआ, मोहम्मद अरबी है ओ नबी रास्ते पे शुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शाफिउल उमम हमारा नबी रोज क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। ओ मुसलमान ईमानदार अल्लाहर गोलाम, আল্লাহর পয়গম্বরকে ভালোবাসা লাগবে কি লাগবে না? কথা বুঝতেছেন? লাগবে না? ও মুসলমান ভাই, এই মায়ের পয়গম্বরকে কিভাবে ভালোবাসবেন, কিভাবে মুহাব্বত করবেন? আল্লাহর পয়গম্বর তার মাপকাঠি দিয়ে দিয়েছেন। যদি ভালোবাসতে চাও সাহাবায়ে কেরামদের জীবন ইতিহাসের তালাশ করো, পয়গম্বরের জীবন আদর্শ তালাশ করে করে চলো, সাহাবায়ে কেরামদের জীবন আদর্শ তালাশ করো। দেখেন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন সাহাবী ছিলেন রে ভাই। আফ্রিকার জঙ্গল থেকে এসে মায়ের পয়গম্বরের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই এত দামি একজন কালো বেলাল সাহাবী, যে সাহাবী মসজিদে নববীর মধ্যে আযান দেওয়ার মুয়াজ্জিন হওয়ার সৌভাগ্য হয়েছে। সুবহানাল্লাহ। ওই বেলাল, আল্লাহর পয়গম্বর মায়ের এই সাহাবীকে রেখে দিলেন, ও বেলাল আমি উহুদের ময়দানে যুদ্ধের মধ্যে যাই, বেলাল আযানের সময় হয়ে গেলে তুমি ওই মসজিদের মিম্বর থেকে নববী থেকে আযানের সময় আযান দিও। মায়ের পয়গম্বর এই উহুদের ময়দানে যুদ্ধ করতেছে, হঠাৎ বেলাল এদিকে আযান দেয়, হাইয়া আলাস সালাহ। হঠাৎ কানের মধ্যে আওয়াজ আসে, মায়ের পয়গম্বর নাকি দুনিয়ার মধ্যে জিন্দা নাই। এই বেলাল আযান দেওয়া অবস্থায় শুনিয়া
ওই বেলাল চিন্তা করলো, আমি কার জন্য আজান দিব, যার কারণে আমি ইসলাম পাইছি, দিন ধর্ম পাইছি। আমার মায়ের নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, মায়ের নবী নাই, আমি বেলালও দুনিয়ার মধ্যে থেকে লাভ নাই। বেলাল মাইকের মধ্যে হাইয়া আলাল ফালাহ না বলিয়া বলতেছে হাইয়া আলাল জিহাদ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বেলাল বলতেছে হাইয়া আলাল জিহাদ বলিয়া আযান শেষ করে নাই, উহুদের ময়দানে দৌড়ায়। এই বেলাল উহুদের ময়দানে যায় পয়গম্বরের সাথে যুদ্ধ করার জন্য। ও নেত্রকোনা এলাকার মুসলমান ভাই, তুমি আজকে সাধারণ একটু কষ্ট করতে সহ্য করো না, ঠান্ডার দিন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা মজমার মধ্যে বসতে তোমার সম্ভব হয় না। সাহাবায়ে কেরামরা জীবন দিয়া দিছে। সাহাবায়ে কেরামরা এই আওয়াজগুলা শুনিয়া নবীর একজন সাহাবী যার নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করছে, বাসর রাত্রে গোসল ফরজ হয়ে গেছে, গোসল করার জন্য পানির সামনে দাঁড়ায় গেছে। ইতিমধ্যে আওয়াজ আসলো হাইয়া আলাল জিহাদ, জিহাদ চলতেছে। মার নবীজি নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। বেলালের এই আওয়াজের ধ্বনি শুনিয়া সাহাবী হানজালা গোসল করে নাই, বিবিকে ডাক দিয়া বলে, বিবি গো তরবারি দেও আর গামছাগুলা নিয়ে যাও আর বিদায় দাও। আমার মায়ের নবীজি দুনিয়ায় নাই, আমি হানজালাও দুনিয়ার মধ্যে থেকে কোনো লাভ নাই। হানজালা তরবারি নিয়ে দৌড়ায় আর পিছন দিক থেকে বিবি ডাক দিয়া বলে, স্বামী গো আপনার চেহারাটাও ভালো করে দেখতে পারি নাই, স্বামী আপনার চেহারাটা একটু ভালো করে দেখায় দেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হানজালা ডাক দিয়া বলে, বিবি গো চেহারা দেখার প্রয়োজন নয়, আল্লাহ তাআলা যদি কবুল করে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহই পরিচয় করা দিবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে যায়, কুরবানি নিয়ে বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজালাও শাহাদাত বরণ করলো। আল্লাহর পয়গম্বর এক জায়গায় যুদ্ধ শেষ মুহূর্তে পয়গম্বরকে একটা উঁচু জায়গার মধ্যে বসানো হয়। মায়ের পয়গম্বর বসিয়া সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, দেখো আমার কোন কোন সাহাবী কোরআনের জন্য, আমি নবীর মহাব্বতে দ্বীনের জন্য, ইসলামের জন্য তার জীবন দিয়েছে। ওই শাহাদাত বরণকৃত সাহাবায়ে কেরামকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করিয়া দাও। সমস্ত লাশগুলাকে একত্রিত করা হলো। পিছন দিক থেকে একজন মহিলা ডাক দিয়ে বলে, পয়গম্বর সমস্ত আপনার শাহাদাত বরণকৃত সাহাবীকে বিনা গোসলে দাফন করবেন, কিন্তু আপনার একজন সাহাবী হানজালা, সেই হানজালার লাশটাকে বিনা গোসলে দাফন করবেন না। ও পয়গম্বর, আমি সেই হানজালার স্ত্রী, আপনার সেই শাহাদাত বরণ করার কথা শোনার পর বাসর রাত্রে গোসল ফরজ হয়ে গেছে, গোসল না করি আপনার মহব্বতে উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, দেখো হানজালার লাশটা কই, দেখো পানি গরম করো, হানজালার লাশটাকে গোসল করাও। একজন সাহাবী পানি গরমের জন্য যায়, অপরজন বড়ই পাতা আনার জন্য যায়। ইতিমধ্যে মায়ের পয়গম্বরের কানের আওয়াজ, গায়বী আওয়াজ শুনতেছে। ও মুসলমান ইমানদার, গায়বী আওয়াজ পয়গম্বরের কানের মধ্যে হয়, এ পয়গম্বর, যেই সাহাবী আপনার মহব্বতে কোরআনের জন্য, দ্বীনের জন্য, আপনার মহব্বতে নিজের নতুন স্ত্রীকে ঘরের মধ্যে রেখে বাসর রাত্র গোসল না করিয়া আল্লাহর মহব্বতে শাহাদাত বরণ করেছে, জীবন দিছে, তার গোসলটা তো দুনিয়ার কোনো পানি দ্বারা হতে পারে না। আল্লাহ তাআলা সেই হানজালার লাশটাকে আরশের মধ্যে, আসমানের মধ্যে নিয়ে গেছে, ফেরেশতার মাধ্যমে জান্নাতের পানি দিয়া গোসল করায় ফেলেছে। আর
হানজালাকে গোসল করানো হয়েছে। সুবহানাল্লাহ। ওরে মুসলমান ইমানদার, এই কারণে সাহাবায়ে কেরামরা এত মুহাব্বত করেছে। সেই মুহাব্বত আপনার আমার ভিতরে লাগবে কি লাগবে না? ও পর্দা আলের মা বোনরা শুনিয়া নাও, এটা মহিলা মাদ্রাসা। ও বান্দা, মহিলা সাহাবী একজনের ঘটনা শুরু, সেই আওয়াজ হাইয়া আলাল জিহাদের কথা শোনার পর বেঈমানরা পতাকাগুলা উড়ায় দিয়েছে, আর ডাক দিয়া বলতেছে মায়ের পয়গম্বর নাকি দুনিয়ায় নাই। কুতিলা মুহাম্মদ, নবীর প্রেমের একজন মহিলা সাহাবী, একজন মহিলা শুনেছে মায়ার নবীজি দুনিয়ায় নাই। ওই কথা শোনার পর মহিলা কেমন নবীর মুহাব্বত, ও মা বোনরা শুনিয়া নাও। মাদ্রাসার মধ্যে পড়ে 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 আমরা যদি নবীর আদর্শ আর ইখলাস আর নবীর ভালোবাসা যদি আমরা তৈরি না করতে পারি, হাসরের ময়দানে নবীর মুহাব্বত আর ভালোবাসার সামনে দাঁড় করাতে পারবো না। ও মুসলমান, মহিলা শুনল মায়ের নবী নাকি নাই, মহিলা পাগল পারা হয়ে গেছে। ভালো মানুষ কি হয়েছে? কি হয়েছে? পাগল হয়ে গেছে। পাগল মানে কি? ভালো মানুষ পাগল হয় কিসের জন্য? যে কোনো একটা উদ্দেশ্য আছে না? মহিলা পাগল হয়ে গেল। কি রে, পাগলের মতো দৌড়ায় উহুদের ময়দানে। কি হইল? বলে আমার মার নবী নাকি নাই, আর আমি মহিলা দুনিয়ার মধ্যে জীবিত থাকে লাভ নাই। মহিলা দৌড়ায়া উহুদের ময়দানের দিকে যায়। ইতিমধ্যে কিছু সামনের দিকে লোক দাঁড়ায় বলে, ও মহিলা কোথায় যাও? বলে উহুদের ময়দানে মায়ের নবী নাকি নাই। এই কথা শোনার পর আমি আর ঘরে বসে থাকতে পারলাম না, আমি আমার মায়ের নবীকে একটু দেখতে চাই, জীবিত আসেনি না নাই। বলে গিয়া গিয়া কি করবা? তোমার স্বামী তো ওই উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, আর দুনিয়ার মধ্যে জিন্দা নাই। আল্লাহু আকবার। মহিলা বলে আমি চাই না তা শুনতে, বলো আমার মায়ের পয়গম্বর কোথায়? মহিলা শুনতে চায় না, সামন দিকে দৌড়ায়। যাওয়ার পর আবার কিছুক্ষণ যাওয়ার পর আবার একদম মানুষ আটকে ফেললো। মহিলা কোথায় যাও? বলে কি গিয়া কি করবা? উহুদের ময়দানে যাই। বলে গিয়া কি করবা? ওই যুদ্ধের ময়দানে তোমার সন্তান শাহাদাত বরণ করেছে। মহিলা বলে চাই না তা শুনতে, মহিলা বলে চাই না তা শুনতে, বলো আমার মায়ার নবী কোথায়? মহিলা বলে চাই না তা শুনতে, মহিলা বলে চাই না তা শুনতে, বলো আমার মায়ার নবী কই? মহিলা পাগল পারা হইয়া দৌড়ায় আর বলে আমায় আমার স্বামীর কথা শুনতে চাই না, আমার সন্তানের কথা শুনতে চাই না। আমার একটা স্বামী নয়, 100 স্বামী হলেও আমি কিছু বলবো না। আমার একটা সন্তান নয়, 100 সন্তানও যদি শাহাদাত বরণ করে আমার কোনো আফসোস নাই। আমাকে একটু বলো আমার মায়ার নবী কোথায়? ইমামুল আউয়ালিন আল আখিরিন, صدقا رحمة للعالمين، سيد الكونين ختم المرسلين، আখেরা মুদবুদে ফখরুল আউয়ালিন। ও মুসলমান ইমানদার, মহিলা যুদ্ধের ময়দানে গিয়া দেখে যুদ্ধ চলতেছে। মহিলা পাশ দিয়ে একবার এই পাশ দিয়ে তাকায় তাকায় দেখে নবী কই, দেখা যায় না। আবার ওই পারে যায়। করতে করতে যুদ্ধ শেষ মুহূর্তে যখন মায়ের পয়গম্বরকে দেখলো, ওই পাগল পাড়া মহিলাটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এত মহব্বত আর এত ভালোবাসা শুধুই মাত্র পুরুষরা করলে হবে না, মহিলারাও লাগবে। লাগবে না মহিলাদের? ও মুসলমান ইমানদার, এই কারণে এই মহব্বত আমাদের ভিতরে থাকতে হবে। আজকে মানুষ নামাজ পড়ে না, আজকে মানুষ রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। কেন? ও বান্দা কেন জানো? একমাত্র কারণ হলো মায়ের পয়গম্বর। মায়ের পয়গম্বর জানায়া দেন দুনিয়ার উম্মতরা শুনিয়া নাও। আল্লাহর পয়গম্বর
জানায় দিয়েছে যদি বান্দা মোহাব্বত করতে চাও তোমার বাবার কথা মানা যাবে না, তোমার স্ত্রীর কথা মানা যাবে না, তোমার সন্তানের কথা মানা যাবে না, মানতে হবে কার কথা? সবাই বলেন কার? আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ও বান্দা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ইতাআত করো, অনুসরণ করো, অনুকরণ করো। আজকে বান্দা নেতার কথা অনুসরণ করে, বান্দা আজকে ক্রেতার কথা অনুসরণ করে, আজকে স্ত্রীর স্বামীর কথা অনুসরণ করে, কিন্তু বান্দা ওই আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত অনুসরণ করে না। শুনিয়া নাও, তুমি যদি আল্লাহর মুহাব্বত আর নবীর ভালোবাসা তোমার অন্তরের মধ্যে না থাকে রে বান্দা, কাল কঠিন কিয়ামতের ময়দানে তুমি নাজাত পাইবা না, নাজাত পাইবা না। এই কারণে মুসলমান ইমানদার আল্লাহর রাসূল বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ এবং নবীকে বেজার করিয়া দুনিয়ার কোন মানুষের কথা মানা হারাম। ও দুনিয়ার বান্দারা, বাবার কথা মানা হারাম। যেই কাজে আল্লাহ এবং রাসূল বেজার হয় সেই কথা মানা যাবে। কথা কি বুঝেননি? মানা যাবে। আল্লাহর রাসূল যেই কাজে বেজার হয় সেই দুনিয়ার মানুষ যদি খুশি হয় মানা যাবে না, দুনিয়ার মানুষকে ত্যাগ করতে হবে। ও বান্দা, আল্লাহর রাসূলের কথার মধ্যে প্রাধান্য দিতে হবে। বান্দা, দুনিয়ার সমস্ত মানুষ যদি আমি শামসুল ইসলাম সিদ্দিকীর বিরোধিতা করে কোনো অসুবিধা হবে না, যদি আমার পক্ষে আমার মাওলা রাজি আর সন্তুষ্টি হয়, দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার পক্ষে বেজার হয় কিছুই হবে না, কিছুই হবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যদি আল্লাহর জন্য হয়ে যাও আল্লাহও তোমার জন্য হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, এই কারণে নিজের দল, নিজের সংগঠন, নিজের লোকগুলা, বাহিনীগুলা চেঁচামেচি যতই করুক আর বাহিনী শক্ত করো না কেন, আল্লাহর ক্ষমতা সবচাইতে বড়। আল্লাহ যদি ধরার মতো ধরে, সাংবাদিকের জুতা তার গালের মধ্যে মারে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই কারণে দেখা যায় আজকে আমাদের এই দুনিয়ার মধ্যে এমন 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 আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য আমাদের মধ্যে এমন পায়তারা চলে। আজকে গুগু দিয়া গুগু শিকার করে, আছে না নাই? ও বান্দা, গুগুকে কোন কোন ফাঁকি দিয়া ধরে ডুফি কোনা গুগু হয় দুই দুই। আচ্ছা, বুঝতে পারছি, এক এক দেশে একবার, কিন্তু বইয়ের পাশে হলো গুগু। কি গুগু? গুগু দিয়া গুগু শিকার করতে হয়। আর ও মুসলমান ইমানদার, এই কারণে কি হইল, আল্লাহর নবীর আদর্শ আখলাক চরিত্র এত সুন্দর, মায়ার নবীর জন্য সাহাবায়ে কেরামরা নিজের জীবন দিয়েছে, ধন সম্পদ সব বিলীন করে দিয়েছে, স্ত্রীকে বিধবা করেছে, সন্তানকে এতিম বানাইছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল বলেন উম্মত, আজ তুমি তো আজকে দেখবেন, আজকে তো আমরা উলামায়ে কেরামরাই ঠিক হয় নাই, আপনাদেরকে কিসের হেদায়েতের বাণী শোনাবো? হক কথা বললে ইমাম সাহেবের চাকরি থাকে না, হক কথা বললে মাদ্রাসার হুজুর বালা না, আছে না? জোরে কথা বলেন, মিথ্যা বলতেছি? হুজুর একটু সালাম। হক কথা বললে চাকরি চলে যায়। কি হইল? বলে ওই ইমাম সাহেবে বড় বড় কথা বলে, রাজনীতির কথা বলে। রাজনীতির কথা না ইমানের কথা? ও মুসলমান ভাই, রাজনীতি কোরআনের মধ্যে আছে। এই রাজনীতি খেলাফতের মসনদের মধ্যে বসা মায়ের পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক। ও মুসলমান ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দামি একজন সাহাবী জানো? যেই সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছে নবীর সাহাবী সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। ও বান্দা, আপনার জান্নাতের সার্টিফিকেট আছে নি? আছে? আপনাদের আছে? আমার আছে। ও বান্দা, আমজনতা কিসের? উলামায়ে কেরামদেরই তো নাই, ওলিয়া কেরামদেরও নাই। কিন্তু মুসলমান ভাই,
সাহাবায়ে কেরামদের মতো আদর আখলাক চরিত্র যদি আমরা লালন করতে পারি, মায়ের পয়গম্বর বলেন বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, তোমার চরিত্র আখলাককে সুন্দর করে ফেলো। ও মুসলমান, তোমার আখলাক আর চরিত্র, তুমি নবীজির আদর্শ আখলাক চরিত্রকে তুমি ভালো করিয়া ঢুকায় ফেলো। যদি ঢুকাইতে পারো, নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের দিকে তাকাও, মায়ের পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক নবীর জন্য কেমন জীবন দিয়েছিলেন তাকায় দেখো। অন্যজন নবীর সাহাবী হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নবীর সাথে হাঁটতেছে, মায়ের পয়গম্বর ডাক দিয়া বললেন, ও ওমর, বলো তোমার কেমন ঈমান, শুনতে চাই তুমি আমি নবীকে কেমন মহব্বত করো। খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, নবী গো, আমি আমার সন্তান, আমি আমার স্ত্রী পুত্র, দুনিয়ার সমস্ত থেকে আপনাকে মহব্বত করি। আল্লাহু আকবার। নবী বললেন, তোমার জানের থেকে মহব্বত করনি। খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, না পয়গম্বর, না না, আমি আমার নিজের জানের থেকে মহব্বত করি না। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, উম্মত, ও উম্মত, যতক্ষণ না পর্যন্ত নিজের জানের থেকেও আমি নবীকে মহব্বত করবা না, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত ঈমানওয়ালা মুমিন হতে পারে না। খলিফাতুল মুসলিমিন বললেন, কি করতে হবে? বলে, তোমার নিজের জানের থেকেও বেশি মহব্বত করতে হবে। মায়ের পয়গম্বর এই কথা পয়গম্বরের আওয়াজ শোনার পর খলিফাতুল মুসলিমিন 1 মিনিট বা আধা মিনিটের মাথায় ডাক দিয়া বলে, ও পয়গম্বর, এখন আমি ওমর আমার নিজের জানের থেকেও আপনাকে মহব্বত করি। ও মুসলমান ইমানদার, এই মহব্বত গুলা দিলের মধ্যে থাকতে হবে। থাকতে হইব না শুধুই মাত্র দিলের মধ্যে শুধু রাখিয়া দিলাম প্যাকেট কইরা, বাহিরে কোনো কিছু দেখাইব না, হইব? হ্যাঁ, বান্দা ভোটের জন্য নির্বাচন যখন আসে আইয়া চাওয়ার পরে কি শুধু ভোট দিমু হইয়া বই দেখলে হইব না, তার পিছনে পিছনে কাজ করতে না। কি কেমন মহব্বত করেন, কেমন ভালোবাসেন, এটা তো তার কাজ দ্বারাই পরিচালিত প্রমাণ হয়। কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সেই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, বুখারী শরীফের 6131 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা আসে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার পয়গম্বরের থেকে রওয়ায়াত করে হাদিসটা বর্ণনা করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক লোক মায়ার পয়গম্বরের কাছে এসে জিজ্ঞাসা করে, পয়গম্বর, কিয়ামত কখন হবে? মায়ার পয়গম্বর ডাক দিয়া বললেন, ওই লোককে বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? ওই লোক ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি তেমন নামাজ পড়তে পারি নাই, আমি তেমন রোজা রাখতে পারি নাই, আমি তেমন যাকাত সদকা করতে পারি নাই পয়গম্বর, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি। জোরে বলেন না। আল্লাহর রাসূল জানা দিলেন, ও উম্মত, যে যাকে মহব্বত করে, যে যাকে ভালোবাসে, তার সাথে তার হাসর হবে। ও মুসলমান ইমানদার, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত, কি হাসর। ও মুসলমান ইমানদার, বুখারী শরীফের মধ্যে সেই হাদিসগুলো রিওয়ায়াত হয়। ওই কারণে পয়গম্বরকে শুধুই দিলের ভিতরে মহব্বত রাখতে চলবে না, প্রমাণ করতে হবে, কাজ দ্বারা পরিচালিত করতে হবে। সেই পরিচালিত করেছেন মায়ার পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক নবীর সাথে জিন্দেগীর ছোটবেলা কাটাইছেন, মায়ের পয়গম্বরের কেলার সাথে ছিলেন, ছোটবেলার সাথে ছিলেন, হিজরতের সাথী। আবু বকর সিদ্দিককে মায়ের পয়গম্বর
6 মাস আগে বলেছিলেন, আবু বকর তুমি আমি নবীর সঙ্গে হিজরতের সঙ্গী হইবা। আল্লাহু আকবার। আবু বকরকে 6 মাস আগে বলে দিলেন, বলার পর নবী আর 6 মাস পর্যন্ত কোনো খোঁজ নাই। কি হইল? মার পয়গম্বরের কথা শোনার পর আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে গিয়া রাত্রে বেলা ঘুমায় না, পিঠটা বালিশের সাথে মাথাটা বালিশের সাথে লাগায় না, বিছনার সাথে পিঠ লাগায় না। ও বাবা, ও যুবক ভাই, দিলের কান লাগায় কথাগুলি শুনো। সময় আর কিন্তু বেশি নয়, সময়ও শেষ, আলোচনাও শেষ হবে। গিয়া ঘুমায়া যাইবা। নবীজিকে পাইতে হলে, নবীজির শাফাত যদি পাইতে চাও, মোহাব্বত কেমন করতে হবে? বান্দা শুধু আলোচনা শুনলেন, আমল করলেন না, ফজরের জামাত আপনার মিস হয়ে গেল, নামাজ পড়লেন না, সারা রাতের ওয়াজ দিয়ে কি হবে? সারা জিন্দেগির ওয়াজ যদি এক পাল্লায় রাখা হয়, আর অপর পাল্লায় যদি ফজরের নামাজের ফরজ নামাজ নয়, শুধু 2 রাকাত সুন্নত নামাজকে পাল্লায় তোলা হয়, 1000 বছরের ওয়াজের নেক আমল 2 রাকাত সুন্নতের সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এই কারণে ফজরের সুন্নত নামাজও পড়তে হবে, ফরজ আদায় করতে হবে। যে সুন্নত আদায় করে সে ফরজ কি বাদ দিলায়? ফরজ পড়ে রে বাবা, ফরজ পড়ে। আল্লাহর পয়গম্বর আবু বকরকে বলিয়া 6 মাস পর ওইদিকে মায়ের পয়গম্বরকে মারার জন্য বেঈমানরা ষড়যন্ত্র আর চক্রান্ত করে আল্লাহ তাআলা নবীর কাছে অর্ডার করে দিলেন, পয়গম্বর মক্কা থেকে চলে যে হিজরত করে মদিনায় যাইতে হবে। আপনাকে মারার জন্য বেঈমানরা ষড়যন্ত্র করে পয়গম্বর এইদিকে চিন্তা করে কিছু কিছু সাহাবায়ে কেরামকে মদিনার মধ্যে পাঠায় দিছে। ইতিমধ্যে পয়গম্বর রাত্রে বেলায় উম্মে হানির মধ্যে ঘুমন্ত আল্লাহর পয়গম্বর ঘুমন্ত অবস্থায় যখন জিবরাইল আইসে বলে, পয়গম্বর এটি হয়ে যান, আপনাকে মারার জন্য দারুন দুয়ার মধ্যে মিটিং করা হয়েছে। মুহাম্মদকে মারো, মুহাম্মদকে হত্যা করো, মুহাম্মদকে মদিনা থেকে মক্কা থেকে সরায় দাও। এই কাজগুলো চক্রান্ত আর ষড়যন্ত্র করার পর ওই মায়ার পয়গম্বর মক্কা থেকে প্রস্তুত গ্রহণ করতেছে হিজরত করে মদিনায় যাওয়ার জন্য। মায়ার পয়গম্বর হিজরতের প্রস্তুতি গ্রহণ করতেছে। আলীকে ডাক দিয়া বললেন, আলী, আমার মক্কা আরবের সমস্ত মানুষের আমানতগুলি তোমার কাছে রেখে দেই, তুমি যাও, আগামী কালকে দিবা, ঘুমায়া যাও। আর মায়ের পয়গম্বর ঘর থেকে বের হয়ে মদিনার দিকে রওনা হবেন। বেঈমান নাফরমানরা অস্ত্র নিয়ে দাঁড়ায় রইছে নবীকে মারার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানরা চতুর্দিকে ঘেরাও করা, কিন্তু মার পয়গম্বর দাঁড়া দিলেন। ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার সমস্ত মানুষ ষড়যন্ত্র চক্রান্ত করিয়া যদি মারার জন্য চায়, আল্লাহ যদি চান না হবে? জোরে বলেন, পারবে না বান্দা? না, সমস্ত অস্ত্রের কাছে কোনো কিছুই না। আল্লাহর অস্ত্র বড় কঠিন অস্ত্র। ওই দুনিয়ার মানুষরা শোনো, মায়ের পয়গম্বরকে আল্লাহ বলেন, এক মুষ্টি বালু হাতে নাও আর সূরা ইয়াসিন শুরু করো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। পরে মায়ের পয়গম্বর দিয়া আল্লাহর অর্ডারে 12টা ছিটা দিলেন। আল্লাহ ফেরেশতার মাধ্যমে বেঈমানদের চোখের মধ্যে বালু লাগায় দিয়েছে। বেঈমানরা চক্ষুগুলি মুছতেছে আর এইদিকে মায়ের পয়গম্বর সুন্দর করিয়া চলে গিয়েছে। আর আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে গিয়া ডাক দেয়, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। ডাক দিতে দেরি হয়, আবু বকর ডাক দিয়া বলে, ওয়া আলাইকুম সালাম। পয়গম্বর আমি উপস্থিত। দরজাটা খুলে দিল। পয়গম্বর ডাক দিয়া বলেন, আবু বকর আমি ডাক দিতে দেরি হয়, তোমার দরজা খুলতে কি দেরি হয় নাই? কারণ কি তুমি কি রাত্রে বেলায় ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর আমি শুধু একা ঘুমাই না, আপনি যেদিন
যেদিন 6 মাস আগে আমাকে বলেছিলেন আবু বকর তুমি আমার হিজরতের সঙ্গী হইবা, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর বিছনার সাথে রাত্রে বেলায় পিঠটা লাগাই না। পয়গম্বর শুধু আমি একা নয়, আমার মেয়েও রাত্রে বেলায় ঘুমায় না, প্রতিদিন রাত্রে নাস্তা বানায় অপেক্ষা করে পয়গম্বর আসবে আর আমার হাতের মজার পিঠা বানায় পয়গম্বরকে খাওয়াবো। ও পয়গম্বর শুধু তাই নয়, আমি 2টা বুট কিনেছি পয়গম্বর, এই মদিনার মধ্যে যাওয়ার জন্য রাত্রে বেলায় কষ্ট হবে, হেঁটে হেঁটে যেতে পারবো না, 2টা বাহন উঠকে রাখলাম রে পয়গম্বর, সামনে গাছের মধ্যে বাঁধা সেই উটো 6 মাস পর্যন্ত ঘুমায় না। আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দিয়ে বলে আবু বকর তুমি এত মহব্বত আর ভালোবাসা করেছো। আবু বকর যখন নবীর সঙ্গে হিজরতের সঙ্গী হয় যায় আর বেঈমানদের আক্রমণের দেখিয়া দেখিয়া জংলা পার হয়ে যায় আর একটা গর্তের মধ্যে ঢুকিয়া যায়, আর গর্তের মধ্যে ঢুকিয়া ঢুকিয়া উরুর মধ্যে আবু বকরের উরুর মধ্যে মার পয়গম্বরের মাথা মুবারক লাগা রেস্ট নেয়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই জানায় দেন দুনিয়ার মানুষ সেই হিজরতের রাত্রে আবু বকরের যেই নেক আমল হইল দুনিয়া সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয় আবু বকরের নেকের পাল্লাটাই ভারী হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, কেন হাশরের ময়দানে যখন সমস্ত নবী আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের জান্নাতের ফয়সালা হবে, মায়ের পয়গম্বর বলেন আমি নবীজি যতক্ষণ না পর্যন্ত জান্নাতে ঢুকবো না তার আগ পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না। আর আমি নবীর উম্মতদের মধ্যে কোন উম্মত জান্নাতে আগে ঢুকবে জানো? আদম নবীর উম্মতদের মধ্যে, ঈসা নবীর উম্মতদের মধ্যে, নূহ নবীর উম্মতদের মধ্যে, এরকম সমস্ত নবীদের উম্মতদের মধ্যে যিনি সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকবে সে আমি নবীর উম্মত, যার নাম হলো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান ইমানদার, আবু বকর সিদ্দিক জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও রাত্রে বেলায় ঘুমায় না। ও বান্দা, কেন আজকে তুমি দুনিয়ার মধ্যে ঘুমায় আরামে আরামে ঘুমাও আর আমার পায়ের পয়গম্বর রোজার মধ্যে মায়ের পয়গম্বর উম্মতি উম্মতি বলে ডাকে আর বলে বলে উম্মত বুলের দিকে যাস না, বুলের দিকে যাস না, আমি নবীর ইত্তেবা অনুসরণ করে করে চল। আর আমি নবীর জিন্দেগি অনুসরণ করে চলতে গিয়ে যদি উম্মত কমতি হয় আমি নবী ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমি আল্লাহর কাছ থেকে সুপারিশ করে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। মুসলমান ইমানদার, শেষ আলোচনা শেষের দিকে হযরত চলে আসছেন। মুসলমান ভাই, আল্লাহ আর আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে কি হবে না? ও মুসলমান ভাই, আদর্শ লালন করতে হবে কি হবে না? বান্দা, এই মাদ্রাসার প্রতি আপনাদের ভালোবাসা লাগবে কি লাগবে না? মাদ্রাসার মধ্যে দান সদকা করা লাগবে না? ও মুসলমান ভাই, নিজের জিন্দেগির জান মাল পরামর্শ সমস্ত উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখবেন। বান্দা, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখবেন কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর জন্য উলামায়ে কেরামকে মহব্বত করো, অন্যকে মহব্বত করো আল্লাহর জন্য, বিরোধিতাও করো আল্লাহর জন্য। বান্দা, কাউকে বান্দা শুনিয়া নাও। মায়ের নবী বলেন মান সুইলা আন ইলমিন আলিমাহু থুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। কোন বান্দা যদি কোনো প্রশ্ন ইলম সম্পর্কে জিজ্ঞাসা করে আর এই ইলমটা জানা থাকা সত্ত্বেও যদি কোনো বান্দা না বলে দেয়, কাল কঠিন কিয়ামতের ময়দানে তার জিহ্বার মধ্যে আগুনের লাগাম পরানো হবে। নাউজুবিল্লাহ। ও বান্দা, আর সেই ইলম যে ইলম দিয়া মাওলা পাকের দিদার লাভ হয়
যেই ইলম দিয়া মাওলা পাকের কে সন্তুষ্ট করা হয়। মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহি লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, যেই ইলম দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ করা হয়, সেই ইলম দ্বারা যদি কোনো বান্দা দুনিয়ার পাদুক্য সম্পদ আর সম্মান অর্জন করতে চায়, পাবে। কিন্তু শুনিয়া নাও, কাল কঠিন কিয়ামতের ময়দানে বান্দা জান্নাতে ডুববে দূরের কথা, জান্নাতের গান পর্যন্ত পাবে না। ওই কারণে মুসলমান, হিংসা আমার থেকে দূর হতে হবে, আমার থেকে নিন্দাও দূর হতে হবে। আমাদের পরনিন্দা সুগুল করে আমাদের যত কিছুই আছে সমস্ত কিছু আমাদের ত্যাগ করতে হবে। আজকে দেখা যায় একজন আলেম, ওই আল্লাহর বান্দা, বড় বুজুর্গ, বড় আলেম, উনাকে যদি আমি হিংসা করি, বান্দা নিজের আমল ধ্বংস হয়ে যাবে, বান্দা আমার ইলম ধ্বংস হয়ে যাবে। কোন মাদ্রাসার শাইখুল হাদিস, কোন মাদ্রাসার মুহাদ্দিস, কোন মাদ্রাসার সার্টিফিকেট নিয়ে ঘুরে, কত দামি সার্টিফিকেট নিয়ে ঘোরার মতো লোক রাস্তায় পাগল হয়ে যায়, ঘুরতে 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 চলতেছে। কিন্তু বান্দা, এই কারণে বলিয়া দেই, শেষ কথা বলিয়া দেই, ওই কারণে অহংকারী করা যাবে না। আনা খায়রুম মিন, অহংকারের চাদর আমার আল্লাহর, ওই চাদর কোনো বান্দার কপালের মধ্যে, গায়ের মধ্যে লাগালে ধ্বংস হয়ে যাবে। এই কারণে আপনি কি আছেন কি না, আবু বকর সিদ্দিকের মতো তোমার জিন্দেগি চালাও, বেলালের মতো জিন্দেগি চালাও, ওসমানের মতো জিন্দেগি চালাও। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও সারা রাত্রে কান্না, সারা দিনে কান্না, দরজা লাগায় কান্না, ঈদের দিনেও দরজা লাগায় কান্না করে কেন? এই সাহাবায়ে কেরামরা যদি কান্না করে, আর উলামায়ে কেরামরা হিংসার মধ্যে যায় না। ও আম জনতা, নামাজ পড়ে অন্য নামাজীর কাছে তুমি হিংসায় যায় না, নিজের আমল ধ্বংস হবে, ইমানও ধ্বংস হবে, পরিণাম ফল জাহান্নামে যেতে হবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা অনুসরণ করে, মহব্বত করে অন্ধকার কবরে যাইতে কারা কারা রাজি, দুটো হাত আমার আল্লাহকে তুলিয়ে দেখেন। আয় আল্লাহ, তাকায় দেখেন আপনার মায়ের বান্দারা, আয় আল্লাহ, আপনার হুকুমান নবীর তরিকা মতো চলে চলে আল্লাহ হাশরের ময়দানে যাইতে চায়, নবীর শাফায়াত চায়। আল্লাহ, ওই বান্দারা দুনিয়ার মধ্যে আপনার হুকুমান নবীর তরিকা মতো চলার তৌফিক করে দিও রব্বুল আলামিন। আল্লাহ, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমাদেরকে নাজাতের জরিয়া করে দিও। মায়ার পয়গম্বরের সামনে দাঁড়াও, আবে কাউসারের পেয়ালা দান করে সকলে বলি আমিন। আলোচনা শেষ করলাম, হযরত চলে আসছেন, কষ্ট দিলাম।